শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় দ্বাদশ পরিচ্ছেদে মঙ্গলাচরণে বলছেন, সেই গৌরাঙ্গ সুন্দর, তিনি তার ভক্তগণের সঙ্গে গণ্ডিচা মন্দির সম্মার্জিত ও ধৌত করি স্বীয় চিত্তের ন্যায় শীতল উজ্জ্বল করি শ্রী জগন্নাথ দেবের উপবেশনের উপযুক্ত করেছিলেন। এটাই গৌর হরি বল। মহাপ্রভু স্বয়ং জগন্নাথ। বাসুদেব ঘোষ বলছেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, বলি ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। বাসুদেব ঘোষ বলছেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। গৌর হরির পরিচয় কি? তিনি সচি এবং জগন্নাথের পুত্র বা নন্দন। জগন্নাথ মিশ্র পিতার নাম আর মায়ের নাম সচী দেবী। তাই কবি বলছেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্ধন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে জগন্নাথের চারটি হাত, চারটি হাতে শঙ্খ চক্র এবং গদাপদ্ম। আর সেই জগন্নাথই নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। সেই গৌরহরির হাতে দণ্ড মানে লাঠি আর কমণ্ডলু সন্ন্যাসী। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। একটু আগে অধিবাসী বলা হলো না যে জানকী বল্লভ গোরা। জানকী বল্লভ মানে জানকী বল্লভ তো হলো রামচন্দ্র। হ্যাঁ, কোনোটাই মিথ্যা নয়, সব সত্য। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। এই গৌরহরি তো রাবণ বধ করেছেন ত্রেতা যুগে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আবার গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলাম। শিরাধার ভাবে এবে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার। বাসুদেব ঘোষে কহে জুরি দুই হাত, বলি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। নিতাই গৌর হরি বল। বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা নয়। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যারা ভাগ্যবান তারা দর্শন করছেন, এখনো দর্শন করছেন। এখানে বলছেন গৌর হরি নিজেই জগন্নাথ, আবার জগন্নাথের বসবার জন্যে যে গুন্ডিচা মন্দির, আমরা যেটাকে মাসির বাড়ি বলি,
ওটা হলো গুন্ডিচা মন্দির। জগন্নাথ 7 দিন রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গিয়ে 7 দিন থাকেন। ওটাকে বলা হয় বৃন্দাবন। জগন্নাথ মন্দির হলো মথুরা, আর গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি হলো বৃন্দাবন। জগন্নাথ যখন রথে করে যাচ্ছেন মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। নিতাই গৌর হরি বল। তাই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ আসবেন, বসবেন। এই জন্য মহাপ্রভু কি করছেন? ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই গুন্ডিচা মন্দির মার্জন করছেন। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। নিজে হাতে মন্দির পরিষ্কার করছেন, মার্জন করছেন, ধৌত করছেন। তা কবিরাজ গোস্বামী বলছেন, সেই গৌরাঙ্গ সুন্দর নিজ ভক্তগণের সঙ্গে গুন্ডিচা মন্দির সম্মার্জিত এবং ধৌত করি নিজের চিত্তের ন্যায়, নিজের অন্তঃকরণের ন্যায় শীতল ও উজ্জ্বল করি জগন্নাথ দেবের বসবার উপযুক্ত করেছিলেন। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, বাইরে মন্দির মার্জন করা মানে অন্তঃকরণ বা চিত্ত মার্জন করা। মার্জন দেখেই বোঝা যাবে। আমরা তো হরি মন্দির মার্জন করতে চাই না, ঠাকুর ঘরে যেতেই চাই না, মন্দির মার্জন তো দূরের কথা। নিজের বাসগৃহ মার্জন করছি, বাথরুমটা একেবারে ঝকঝক করে রাখছি, কিন্তু মন্দির মার্জন করছি না। মন্দির মার্জন হলেই তো এই অন্তর মার্জন হবে, এই মন্দির মার্জন হবে। অম্বরীশ রাজা তিনি পৃথিবীর অধীশ্বর হয়েও নিজে হাতে মন্দির মার্জন করেছেন, নিজে হাতে। তার পত্নী বা অন্য কাউকে দিয়ে মার্জন করাবে না। ভাবা যায় পৃথিবীর অধীশ্বর হয়েও স্বহস্তে মন্দির মার্জন করেছেন। মানে এই ইন্দ্রিয়গুলি গৌর গোবিন্দের সেবার জন্য, ভজনের জন্য। আমরা এই দেহ ইন্দ্রিয় দিয়ে ভূতের বেগার খাটছি, আত্মীয় কুটুম্বের দাসত্ব করছি, কিন্তু গৌর গোবিন্দের সেবা করতে পারছি না। বড় দুর্ভাগ্য। নরোত্তম ঠাকুর তিনি নিজে বলছেন, কৃষ্ণ ভজিবার তরে, তারপর কি যেন, হ্যাঁ, সংসারে আইনু। দেখেছেন? তাহলে সংসারে আসা কি জন্যে? কৃষ্ণকে ভজন করবার জন্যে। এই জগতে মনুষ্যকুলে জন্ম পেয়েছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বর্ষা করি। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। নিতাই গৌর হরি বল। এই ইন্দ্রিয়গুলি, এই চোখ, কান, নাক, মুখ,
হাত পা এগুলি গৌর গোবিন্দের সেবার জন্যে। রাধারানী নিজেই বলছেন, রূপ লাগে আঁখি ঝুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। কি বলছে রাধারানী? রূপ লাগে আঁখি ঝুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। সখীদের কাছে বলছে, ললিতা এ বিশাখা, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। বলি হা কৃষ্ণ গো গোবিন্দ বলি, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। দেখুন, গোবিন্দ রূপ দর্শনের জন্যে আমার নয়ন কাঁদছে। গুণে মনোভোর, গোবিন্দের গুণের কথা স্মরণ করি আমার মন কাঁদছে। আর হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। হিয়া মানে বক্ষ, আমার বক্ষ কাঁদছে কেন? বলি হিয়াই হিয়া মিশবে বলে। গোবিন্দের হিয়াই হিয়া মিশবে বলে, কাঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলি, হিয়াই হিয়া মিশবে বলে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, আর পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাঁধে। বাইরের অঙ্গ প্রত্যঙ্গ তো কাঁদছেই, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গও কাঁদছে। আর হিয়ার মাঝখানে যে পরাণ আছে, সেই পরাণও কাঁদছে। পরাণ মানে প্রাণ। পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাঁধে। বলি লুটাই এলো টায়ে কাঁদে। হিয়ার মাঝে পরাণ আমার লুটাই এলো টায়ে কাঁদে। বলি পরাণে পরাণে মিশবে বলে, পরাণ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। পরাণে পরাণ মিশবে বলে, কাঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলি। বলি পরাণে পরাণ মিশবে বলি, লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। আহ, পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাঁধে। কি আর বলিব সখী, কি আর বলিব,
যে পণ করেছি চিতে সেই সে করিব। কি বলবো তোদের কাছে? যে পণ করেছি চিতে সেই সে করব। আমি মনে মনে যে পণ করেছি আমি সেটাই করব। তা দেখুন, রাধারানী প্রতি অঙ্গ কাঁদছে গোবিন্দের প্রতি অঙ্গের সেবার জন্য। আমার একটি অঙ্গও কাঁদে না, একটি অঙ্গও গোবিন্দ সেবার জন্য ব্যাকুল হয় না। এ হাত দিয়ে কত কুকর্ম করছি, কিন্তু গোবিন্দ সেবায় লাগাতে পারছি না। মহাপ্রভু নিজে ভগবান হয়েও, নিজে জগন্নাথ হয়েও আবার জগন্নাথের গুন্ডিচা মন্দির মার্জন করছে নিজে হাতে, ভক্তগণকে সঙ্গে নিয়ে। কেন করছেন? মানে নিজের চিত্তের মতো, নিজের অন্তঃকরণের মতো শীতল ও উজ্জ্বল করবার জন্যে ভক্তগণকে নিয়ে জগন্নাথ দেবের মন বসবার জন্য উপযুক্ত করেছিলেন। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ অদ্বৈত ধৈন ধন্য, জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। কবিরাজ গোস্বামীর কত দৈন্য উক্তি। সবার জয়গান গাইছেন আর বলছেন সবাই মিলে আমায় শক্তি দান করো, আমি যেন চৈতন্যের নামগুণ বর্ণনা করতে পারি। পূর্বে দক্ষিণ হইতে যাবে প্রভু আইলাম, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলাম। মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এসেছেন, তা মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য গজপতি মানে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর চরণ দর্শন করবার জন্য বড় ব্যগ্র হয়ে উঠলেন। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই, প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। সার্বভৌমকে পত্র লিখে পাঠালো, তুমি একটু প্রভুর কাছে আদেশ নাও, প্রভুর যদি আজ্ঞা হয় আমি তাহলে গিয়ে প্রভুকে দর্শন করি। ভট্টাচার্য লিখিলা, প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। সার্বভৌম বললেন, না, প্রভুর আজ্ঞা হয়নি। আবার রাজা তাকে পত্র লিখল, প্রভুর নিকটে যত আছেন ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। দেখুন, সার্বভৌম মহাপ্রভুকে সাধলেন, তোমার চরণ দর্শন করতে চায় রাজা। প্রভু না করে দিলেন, সন্ন্যাসী হয়ে রাজদর্শন নিষেধ। তখন প্রতাপরুদ্র আবার পত্র লিখলেন যে প্রভুর নিকটে যত ভক্তগণ আছেন তারা যেন আমার হয়ে মহাপ্রভুর চরণে একটু নিবেদন করে। নিতাই গৌর হরিব। দেখুন, হরিভক্তি পেতে গেলে, গৌর গোবিন্দের করুণা পেতে গেলে তার ভক্তগণের কৃপা আগে চাই, গুরু বৈষ্ণবের কৃপা আগে চাই। যারা প্রভুর ভক্ত তাদের কৃপা আগে চাই, তারাই তো দেখা করাবেন যারা প্রভুর কাছে থাকে, তাই না?
তারা বেশি ভাগ্যবান না? কি? যেমন গুরুদেবের কাছে যারা তার ভক্তগণ থাকেন, সবসময় গুরুদেবের সঙ্গে থাকছেন, সেবা করছেন। আমি ঘরে থাকি, গৃহস্থ, আমি গুরু আশ্রমে থাকতে পারছি না, সেবা করতে পারছি না, তাহলে মনে করতে হবে কি, যারা সবসময় প্রভুর কাছে কাছে থাকছেন, প্রভুর সেবা করছেন, জানতে হবে তারা প্রভুর বেশি নিকটতম, তাই না? প্রভুর বেশি কৃপা প্রাপ্ত, তাহলে প্রভুর সেবা করছেন। আমি তো সেবা করতে পারছি না, এটা ভাবতে হবে। যেমন গতকাল পড়ছিলাম, মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, তার শিষ্য হলেন গোবিন্দ দাস। তিনি ঈশ্বরপুরীর পদসেবা করেন। তা পদসেবা তো সবার ভাগ্যে হয় না, মহাপ্রভুর পদসেবা করার অধিকার সবার নেই। ওই গোবিন্দ দাস তিনি তার গুরু ঈশ্বরপুরীর পদসেবা করেন। তা গুরুদেব দেহ ত্যাগ করবার সময় গোবিন্দ দাসকে আদেশ করল, তুমি গিয়ে চৈতন্য দেবের সেবা করো। তখন গোবিন্দ দাস এসে গুরুদেব দেহ রাখলে, ঈশ্বরপুরীর দেহ রাখলার পর গোবিন্দ দাস এসে মহাপ্রভুর কাছে নিবেদন করছেন যে গুরুদেব যাওয়ার কালে আমায় বলে গেছেন আপনার সেবা করতে। সার্বভৌমকে বলছেন কি করা যায়, ইনি তো আমার গুরুদেবের সেবা করেছেন, ইনি আমার মান্য, ইনি আমার পূজনীয়, তাই না? গুরুদেবের সবসময় পদসেবা করেছেন কাছে কাছে থেকে, ইনি আমার মান্য, এনাকে কি করে আমি আমার সেবায় নিযুক্ত করি? জয় রাধি। দেখুন, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও মর্যাদা লঙ্ঘন করছেন না। গোবিন্দ দাসও শিষ্য, মহাপ্রভু শিষ্য, কিন্তু শিষ্যের মধ্যে তো পার্থক্য আছে। মহাপ্রভু তো ঈশ্বরপুরীর পদসেবা করতে পারেনি, সে সৌভাগ্য হয়নি, হয়তো করেছেন দু একবার, কিন্তু গোবিন্দ দাস সবসময় মহাপ্রভুর পদসেবা করছেন। তাই মহাপ্রভু বলছেন ইনি সদা সর্বক্ষণ গুরুদেবের পদসেবা করেছেন, ইনি আমার মান্যজন, এনাকে কি করে আমি আমার পদসেবায় বা নিজের সেবায় আমি গ্রহণ করি? সার্বভৌম বলছেন গুরু আজ্ঞা বলবান, গুরুদেব যখন আজ্ঞা করেছেন সেটাকেই বলবান বলে মনে করতে হবে। এটাই গৌর হরি বল। দেখুন, এই জন্য আমাদের অনেকের মধ্যে ভেদ জ্ঞান জন্মে, শিষ্য ভক্তদের মধ্যে অনেক সময় ভেদ জ্ঞান জন্মে। হয়তো কেউ ভাবে আমি অনেক দিন আগে সবার আগে শিষ্য হয়েছি, মন্ত্র নিয়েছি, আমি বড়, ও কালকে শিষ্য হয়েছে, ও কি জানে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ও একদম গুরুদেবের প্রিয় হয়ে গেল, আমরা আগে শিষ্য হয়ে আমি গুরুদেবের অপ্রিয়। এরকম ভাবনাটা যেন ভুলেও আমাদের মনে না আসে। একজন বাবাজি মহারাজ বলতেন, দেখ তুলসী গাছ বড়ও যেমন পূজনীয়, ছোটও তেমনি পূজনীয়, তেমনি কাউকেই ছোট জ্ঞান করতে নাই। বৈষ্ণব বন্দনায় বলা হচ্ছে
অন্যটা বলছি না, শেষেরটাই বলি। দেবকানন্দ দাস বলছেন, হইয়াছেন হবেন আমার প্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। কি বলছেন? বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুগণ, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ। তারপর নবদ্বীপীবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হয়ে অনুগত রক্ত। যে দেশে দেশে বৈশেন বৈষ্ণবের গণ, ঊর্ধ্ববাহু করি বন্দী সবার চরণ। তারপর শেষে বলছেন, হইয়াছেন হবেন আমার প্রভুর যত দাস। যারা প্রভুর দাস বা সেবক হয়েছেন তাদের তো চরণ বন্দনা করি, আবার যারা হবার ইচ্ছা করেছেন তাদেরও চরণ বন্দনা করি। কেমন ভাবে করি? দন্তে করি ঘাস। হইয়াছেন হবেন আমার প্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। দন্তে ঘাস নেয় কে? যারা তৃণভোজী পশু, গরু ছাগল মোষ ভেড়া, এরা তৃণ ঘাস মুখে নেয়। তার মানে নিজেকে অতি অধম মনে করতে হবে, করে তাদের চরণ বন্দনা করতে হবে। সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন মনে করতে হবে। একবার নবদ্বীপে হরিদাস দাসজি অনেক গ্রন্থ লিখেছেন হরিবোল কুটিরের। তো হরিদাস দাসজির গুরুদেব হলেন হরিবোল বাবাজি। তা গুরু শিষ্য গঙ্গা স্নানে গেছেন। গঙ্গা স্নান করে এখন শিষ্য হরিদাসজি উনি ঘাটের উপর দাঁড়িয়েছেন। গুরুদেব হরিবোল বাবাজি শিষ্য হরিদাসজিকে প্রণাম করছেন। গুরুদেব শিষ্যকে প্রণাম করছে। হরিদাসজি বলছেন, এই কি গুরুদেব, আপনি আমাকে প্রণাম করছেন কেন? আপনি আমার গুরুদেব। বলছে, না, তুমি তো ব্রাহ্মণ বৈষ্ণব, তাই তোমাকে প্রণাম করছি। মানে ওনার গলায় তখনও বাবাজি হয়েও পৈতা আছে। বাবাজি হয়েছেন কিন্তু পৈতা রয়েছে। তখন হরিদাসজি বুঝতে পারলেন আমার পৈতা গলায় রয়েছে, এই জন্যে এটা গুরুদেব ছাড়বার জন্যে ইঙ্গিত করছেন। মানে বৈষ্ণবের পৈতা থাকতে নাই, বাবাজি হলে আর পৈতা থাকতে নেই। তখন সঙ্গে সঙ্গে তিনি পৈতাটা গঙ্গার জলে ফেলে দিলেন। দেখুন কিরকম লীলা খেলা। আমাদের শ্রীবাসঙ্গনীর স্বরূপ গোস্বামী তিনি একদিন পাঠে বলছিলেন, ওনার বাবা নিমাই চাঁদ গোস্বামী গুরু পূর্ণিমার দিন, উনি বলছেন গুরু পূর্ণিমার দিন শিষ্যরা তাকে পূজা টুজা করলেন, প্রণাম করলেন, সবকিছু করলেন। তারপরে শিষ্যরা যখন চলে গেল তখনই ওইখানে গিয়ে উনি গড়াগড়ি দিলেন। বলুন, নিজে তো শিষ্যদের কাছে পায়ে ধরে নিতে চাইলে দেবে না কেউ। মহাপ্রভু নিজেও হরিনামের খেলা খেলতে খেলতে ভক্তের চরণধুলি গায়ে মেখেছেন। মানে জগতে হরি ভক্তিকে ধরে রাখতে হলে অভিমান অহংকার একটু আসলে আর হরিভক্তি থাকবে না, পালিয়ে যাবে। তাই গৌর হরি বল। এই জন্যে হরিভক্তিকে ধরে রাখার জন্যে
নিজেকে সবসময় অধম বা অযোগ্য ভাবতে হবে আমি অধম, জগতে সবাই কি সবাই উত্তম। যখনই আমি নিজেকে অধম ভাববো তখন তো আর জগতে অধম আর কেউ নাই। ঠাকুরমশাই তার প্রার্থনায় বলছেন, মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই। কি বলছেন নরোত্তম ঠাকুর, মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম, পতিত পাবন শ্যাম, নিজ দাস কর গিরিধর। ত্রিভুবনে চেয়ে দেখো আমার মতো পতিত আর দ্বিতীয় কাউকে পাবে না। সবসময় নিজেকে অধম ভাবতে হবে, তাহলেই কৃপা হবে। মহাপ্রভু নিজে ভক্তগণকে সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করছেন। কেন? জগন্নাথ বসবে তো, তাই গুন্ডিচা মন্দির মার্জন করছে। কেমন ভাবে মার্জন করছেন? নিজের চিত্ত বা অন্তঃকরণের মতো শুদ্ধ বা শীতল করবার মতো। বাইরে যত মার্জন হবে অন্তরও তত মার্জন হবে। নিতাই গৌর হরি বল। তা ভক্তগণের কৃপা না পেলে গৌরহরির কৃপা পাওয়া যাবে না। এই জন্যে সার্বভৌমকে আবার পত্র লিখলেন প্রতাপরুদ্র, প্রভুর নিকটে যত আছেন ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। প্রভুর কাছে যারা ভক্তবৃন্দ আছে তাদের কাছে আমার কথা একটু নিবেদন করো, তারা যেন আমার হয়ে প্রভুকে একটু নিবেদন করে। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করেন বিনয়। আমার জন্য তারা যেন প্রভুর পদে একটু বিনয় করে বলেন। তার সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পায়, প্রভু কৃপা বিনু মোরে রাজ্য নাহি ভাই। ব্যাকুল হয়ে গেছে মহারাজ প্রতাপরুদ্র যে প্রভুর কৃপা বিনে আমার রাজ্য ভালো লাগছে না। রাজ্য ছাড়ি প্রাণ দিব, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। নিতাই গৌর হরি বল। রাজা প্রতাপরুদ্র বলছেন, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছেড়ে প্রাণ দিব হইব ভিখারি। কি অনুরাগ! এমন অনুরাগ না হলে কি গৌর চরণ মেলে গো? আমি তো সব দিকেই চাই, বিষয় বৈভব সব বজায় থাকবে, সেই সঙ্গে গৌর হরি যদি আসে আসুক, তাই না? জয় রাধে। সর্বস্ব ত্যাগ করে গৌর হরিকে চাই না, তাই না? তোমায় ভালোবেসে আমার এই হলো, এত তোমার নাম কীর্তন করি, আমার ছেলের চাকরিটা হচ্ছে না,
এত তোমাকে ভোগ নিবেদন করি, মেয়ের বিয়েটা হচ্ছে না, ব্যবসায় লোকসান হয়ে গেল, তুমি নাই, তুমি মিথ্যে। এগুলি ভক্তি নয়, এগুলি ভালোবাসা নয়। রাজা প্রতাপরুদ্র বলছেন, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ত্যাগ করি প্রাণ দিব হইব ভিখারি। গৌর হরি যদি কৃপা না করে, রাজ্য ত্যাগ করব, প্রাণ ত্যাগ করব, হইব ভিখারি। আহ! ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া, সবারে মিলিয়া কহিলা রাজ বিবরণ, পাছে সেই পত্রী সবারে করাইল দর্শন। তখন সার্বভৌম সেই পত্র নিয়ে সব ভক্তগণকে দেখালেন, সব বিবরণ তাদের জানালেন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। আহ! ভক্তগণ বলছেন, মহাপ্রভুর চরণী গজপতি মানে মহারাজ প্রতাপরুদ্রের এত ভক্তি। আহা! সবে কহে প্রভু তারে কভু না মিলিবে, আমি সব কহি যাবে দুঃখ সে মানিবে। সবাই বলছে প্রভু তাকে তো দর্শন দিবে না। আমরা যদি প্রতাপরুদ্রের হয়ে মহাপ্রভুকে কিছু বলতে যাই, তাহলে প্রভু দুঃখ পাবে। কি করা যায়? সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। সার্বভৌম বলছে, তো সবাই মিলে একবার চলো, প্রতাপরুদ্রকে দর্শন দিতে হবে না, তার ভক্তির কথা, তার অনুরাগের কথা একটু তার চরণে নিবেদন করব। এত কহি সবে গেলা মহাপ্রভু স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। সবাই গেছেন মহাপ্রভুর কাছে, কিন্তু বলতে পারছে না। হরি বল। প্রভু কহে, কি কহিতে সবার আগমন, দেখি যে কহিতে চাহ না কহ কি কারণ। তোমরা আমাকে কিছু বলতে চাও মনে হচ্ছে, কিন্তু বলছো না কেন? আহা! নিত্যানন্দ কহে, তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী, কহিতে ভয় চিতে। নিতাই চাঁদ বলছেন, তোমাকে তো জানাতে চাই, কিন্তু ভয় হয়। যজ্ঞাযজ্ঞ সব তোমায় নাহি চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। নিতাই চাঁদ বলছেন, প্রভু রাজা বলেছেন, তুমি যদি তাকে দর্শন না দাও, তাহলে সে রাজত্ব ত্যাগ করে যোগী হয়ে যাবে। বলেছেন, গৌর হরি যদি কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হইল মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। নিতাই চাঁদের কথা শুনে প্রভুর অন্তর কোমল হলো, মানে এত অনুরাগ তার, কিন্তু বাইরে নিষ্ঠুর বচন বলছেন। তোমার সবার ইচ্ছাই আমার সভা লইয়া, রাজাকে মিলহ ইহ কটক যাইয়া। বুঝতে পারছি তোমাদের সবার ইচ্ছা আমাকে নিয়ে রাজার কাছে যাবে তোমরা, এটাই তো? পরমার্থ যাওক লোকে করিবে নিন্দন, লোকরহু দামোদর করিবে ভৎসন। আমি যদি এখন তোমাদের সঙ্গে গিয়ে রাজদর্শন করি, আমার পরমার্থ নষ্ট হবে।
সন্ন্যাসী হয়ে রাজদর্শন করা নিষেধ। জয় রাধে। লোকে আমায় উপহাস করবে, নিন্দা করবে। দামোদর সে নিজে আমাকে নিন্দা করবে, ভৎসনা করবে। দামোদর মানে দামোদর পণ্ডিত। দামোদর পণ্ডিতের কথা বলি। দামোদর প্রভুকে বাক্যদণ্ড করেছেন। মানে মহাপ্রভু একটা বাচ্চা ছেলেকে খুব ভালোবাসে। সুন্দর বাচ্চা মহাপ্রভুর কাছে আসে, প্রভু তাকে খুব ভালোবাসে, আদর করে। আর বাচ্চারা যেখানে আদর পাবে সেখানে তো যাবেই। প্রভু তাকে আদর করে, সেও আসে। এখন দামোদর পণ্ডিত ওটা দেখে, কয়েকদিন দেখে একদিন বলছে, শোনো, প্রভুকে বলছে, প্রভু শোনো, ওই বাচ্চাটাকে তুমি আদর করবে না। ওই বাচ্চাটাকে আদর করবে না। মহাপ্রভু বলছে, কেন, কি ব্যাপার? তুমি কি জানো ওই বাচ্চাটার মা বিধবা এবং দেখতে খুব সুন্দরী? বিধবা, তাতে দেখতে সুন্দরী। তুমি যদি ওই বাচ্চাটাকে আদর করো, লোকে তোমার নামে বদনাম গাইবে। জয় রাধে। মহাপ্রভু কিছুই জানে না বাচ্চার মায়ের খবর। এবার সবাই জানিবে কেমন গোসাই তুমি। মানে লোকের মুখ তো আটকানো যাবে না। এ জগতের মানুষ এইগুলি খুঁজে বেড়ায়। বুঝেছি, পু মানে পুঁটি মাছ, ধরে নেয়, আন্দাজে ধরে নেয় সবকিছু, অনেক কিছু ভেবে নেয়। জয় রাধে। যারা নিন্দুক তারা ওগুলি বলবে। যেমন রামচন্দ্রপুরী মহাপ্রভুর গম্ভীরা মন্দিরে গেছে, সেখানে মহাপ্রভুর ঘরের মধ্যে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। তা রামচন্দ্রপুরী বলছেন, এখানে পিঁপড়ে ঘোরাঘুরি করছে কেন? রাত্রিবেলায় বুঝি মিষ্টান্ন খাওয়া হয়েছিল না? বলুন, মহাপ্রভুকে নিন্দা করছেন। বলছে পিঁপড়ে ঘোরাঘোরা করছে কেন? রাত্রে মিষ্টান্ন খাওয়া হয়েছিল না? দেখুন, যারা নিন্দুক তারা হলো কানামাছির দল, আর যারা ভক্ত তারা মৌমাছি। মৌমাছি শুধু মধু খুঁজে বেড়ায়, তাই না? আর কানামাছি যেগুলি, সেগুলি ঘা খুঁজে বেড়ায়। কোথায় ঘা আছে? নিতাই গৌর হরি বল। সাধু সাবধান। তাই মহাপ্রভুকে বাক্যদণ্ড দিলেন সেই দামোদর পণ্ডিত। বলছে, তুমি আমায় সাবধান করে দিলে, ভালোই হলো। জয় রাধে। তাই আজকে বলছেন মহাপ্রভু, আমি যদি প্রতাপরুদ্রকে তোমাদের সঙ্গে কটকে গিয়ে তাকে দর্শন করি, লোকে আমায় উপহাস করবে, নিন্দা করবে। দামোদর সেও আমায় পরিহাস করবে। হ্যাঁ, তোমার সবার আজ্ঞায় আমি নামিলি রাজারি। দামোদর কহে যদি তবে মিলি তারি। তোমরা বললে আমি রাজার সঙ্গে মিলিত হব না, দামোদর যদি বলে তবে মিলব।
দামোদর মহাপ্রভুর পার্ষদ। কর্তব্য অকর্তব্য, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য সব তোমার গোচর। তখন দামোদর বলছে তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য আর অকর্তব্য কোনটা তুমি সব জানো। আমি ক্ষুদ্র জীব, তোমারে কি বিধি দিব, আপনে মিলিবে তারে তাহা যে দেখিব। রাজা তোমায় স্নেহ করে তুমি স্নেহ বশ, তার স্নেহে করাবে তারে তোমার পরশ। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। ঈশ্বরের স্বভাব সে স্বতন্ত্র, কারো অধীন নয়, আবার সেই ঈশ্বরই পরতন্ত্র। কর্তৃত্বে না প্রেমে। প্রেম করলে আর ঈশ্বর তার স্বতন্ত্র ভাব রাখতে পারেন। যখনই প্রেমে তাকে কেউ আহ্বান করে তিনি আর স্বতন্ত্র থাকতে পারেন না, তখন পাগল হয়ে যান, তখন ভক্তের অধীন হয়ে যান। প্রেম, প্রেম পরতন্ত্র। প্রেমের দ্বারাই তাকে বশ করতে হবে, তাই না? রাধারানী কি দিয়ে বশ করেছেন? প্রেম দিয়ে। রাধারানী প্রেম দিয়ে কৃষ্ণকে বশ করেছেন, তাই তো? আমরাও যদি কৃষ্ণকে বশ করতে চাই, প্রেম দিয়েই বশ করতে হবে। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ কহে হইছে হয় কোন জন, যে তোমারে কহে করো রাজারে মিলন। নিতাই চাঁদ বলছেন তোমাকে কে বলবে তুমি রাজাকে মিলিত হও? কিন্তু অনুরাগে লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণছে ছাড়য়। কিন্তু প্রভু তুমি জানো, অনুরাগী জনের এমন স্বভাব হয় যে ইষ্ট লাভ না হলে নিজের প্রাণ পর্যন্ত সে ত্যাগ করে। যাজ্ঞিক ব্রাহ্মণী এক তাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িল পরাণ। যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নী তার প্রমাণ। যখন কৃষ্ণ সখাগণ এসে বললেন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের কাছে যে আমাদের ভাই কানাই দাদা বলরাম ক্ষুধায় কাতর, তোমরা কিছু অন্ন ভিক্ষা দেবে? যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ বলছেন নিশ্চয়ই দেব, দেব। তাহলে দাও। বলছে না, তোমাদের হাতে দেব না, আমাদের যদি ভাগ্য হয় আমরা নিজেরাই বয়ে নিয়ে দিয়ে আসবো। নিতাই গৌর হরি বল। এই বলে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ নানাবিধ অন্ন ব্যঞ্জনের থালি ভরি, দিব্যন্ন থালি ভরি চলিলা সব সারি সারি। হ্যাঁ, দিব্যন্ন থালি ভরি চলিলা সব সারি সারি। কৃষ্ণ গুণ স্মরণ করিয়া আর এক মুনির নারী তার পতি করে ধরি, রাখিল নির্জন স্থানে তারে। এক মুনির নারী, মুনি নারী মানে পত্নী, সে যখনই অভিসার করেছে তখন তার পতি করে ধরি, রাখিল নির্জন স্থানে তারে। আর সেই মুনি পত্নী যেতে না পেরে ঘরে তালা বন্ধ করে রাখলো, বাইরে থেকে চিকল তুলে দিল। যাইবারে না পাইয়া নিজ দেহ তেয়া গিয়া, হ্যাঁ, এবার দেহান্তরী ভেটিল গোবিন্দে যাইয়া। তখন সেই মুনিপত্নী
সাক্ষাৎ দেহ নিয়ে যেতে পারল না, দেহ ত্যাগ করে দিব্য দেহ নিয়ে গোবিন্দের চরণে মিলিত হলেন। নিতাই গৌর হরি বল। তাই নিতাই চাঁদ বলছেন যে প্রভু তুমি কি করবে, তাকে দর্শন দিবে কি দিবে না সেটা তো আমি বলতে পারি না, তবে অনুরাগী ভক্ত দর্শন না পেলে তারা প্রাণ ত্যাগ করে। এখন তুমি কি করবে দেখো। রাজা প্রতাপরুদ্র বলেছেন, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ত্যাগ করি প্রাণ দিব, হইব ভিখারি। প্রতাপরুদ্র বলছেন, গৌর হরি যদি কৃপা না করবে, রাজ্য ত্যাগ করব, হইব ভিখারি, প্রাণ ত্যাগ করব। তাই বলছেন, তুই সে যুক্তি করি যদি করো অবধান, তুমি না মিলো তারে রহে তার প্রাণ। ঠিক আছে, তুমি যদি তার সঙ্গে মিলিত হতে না চাও, তাহলে আমরা একটা যুক্তি তোমাকে বলি, যদি তোমার পছন্দ হয়। কি? এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। প্রভু, তুমি যদি তোমার পরিধেয় একটা বহির্বাস দাও, প্রসাদী বহির্বাস, তাহলে সেটা নিয়ে হয়তো সে প্রাণ ধারণ করবে। প্রভু কহে, তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। তখন প্রভুর পদসেবক গোবিন্দ দাসের কাছ থেকে মহাপ্রভুর প্রসাদী বহির্বাস নিয়ে নিলেন। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজাকে পাঠাইল। বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন। তাই গৌর হরি বল। বস্ত্র মানে প্রসাদ, তাই না? মহাপ্রভুর পরিধেয় বহির্বাস, পরিধেয় বসন। বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন, প্রভুরূপ করি করে বস্ত্রেরও পূজন। ওই বস্ত্রই পূজা করতে লাগলেন। জয় রাধে। দেখুন, বস্ত্রকেই প্রভুর স্বরূপ মনে করে পূজা করতে লাগলেন। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজারে নিবেদিলা। রামানন্দ রায় যখন দক্ষিণ ভারত থেকে এলেন, রামানন্দ রায় তখন মহাপ্রভুকে বললেন যে, প্রভু তুমি রাজাকে একটু দর্শন দাও। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা। ও না, রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজারে আজ্ঞা দিলেন। তখন দক্ষিণ ভারতের রাজা রামানন্দকে বললেন, রামানন্দ তুমি মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকো। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপন মিলন লাগি সাধিতে লাগিলা। এবং রামানন্দকে বললেন, তুমি তো প্রভুর অন্তরঙ্গ, যদি আমার হয়ে তুমি একটু কথা বলো। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারি, মোরে মিলাইতে অবশ্য সাধিবে তাহারি। তুমি তো মহাপ্রভুর মহাকৃপা পেয়েছ, তুমি যদি একটু সাধো আমার হয়ে। তাই গৌর হরি বল।
একসঙ্গে দুইজন ক্ষেত্রে যাবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া ওইছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজার প্রীতি কহে দ্রবয় মহাপ্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারী রহিবারি, রামানন্দে সাধিলেন প্রভু মিলিবারি। কিছুতেই রাজা ধৈর্য ধারণ করতে পারছে না। রামানন্দ প্রভু পদে কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখা হো চরণ। রামানন্দ বলছেন, প্রভু একবার তুমি প্রতাপরুদ্রকে তোমার চরণ দর্শন করাও। হরি বল। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজারে মিলিতে জুয়াই সন্ন্যাসী হইয়া। রামানন্দ তুমি বলো, আমি যে সন্ন্যাসী হয়ে কেমন করে রাজাকে মিলই? রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ, পরলোক রহু লোকে করে উপহাস। সন্ন্যাসী হয়ে রাজাকে স্পর্শ করলে, দর্শন করলে ইহলোক পরলোক দুই লোক নাশ হবে, লোকে উপহাস করবে। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি নহ পরতন্ত্র। রামানন্দ বলছে তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার কারে ভয়? জয় রাধে। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায়মন বাক্যে ব্যবহারে ভয়বাসী। প্রভু নিজেকে ছোট ভাবছেন। তুমি যাই ভাবো না কেন, ঈশ্বর তো অমক তমক বলছো আমাকে, কিন্তু আমি তো মানুষ, আমি সন্ন্যাসী আশ্রমে আছি, তাই কায়মন বাক্যে ব্যবহারে ভয়বাসী। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়। এই দেখো, এই কথাটা আমরা কিন্তু অনেকেই বলি। সন্ন্যাসী বা সাধুর অল্প ছিদ্র সর্বলোকে গায়। গৃহস্থ লোক যে সাধু না, সে যতই অন্যায় করুক না কেন, তার দোষ কেউ গাইবে না। হ্যাঁ, যারা সিনেমা আর্টিস্ট, ক্রিকেটার, যারা, এদের তো চরিত্র মানে সঠিক কয়জনের আছে বলা মুশকিল, কিন্তু এগুলি থাকলেও তাদের দোষ থাকে না, ধরে না কেউ। রাজনৈতিক নেতাদের দোষ কেউ ধরে না বা ধুয়ে মুছে যায়। আর সাধুর অল্প ছিদ্র সর্বলোকে গায়। মহাপ্রভু বলছে সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। যেমন প্রভু বলছেন শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়। সাদা বসনে যদি একটা কালির বিন্দু পড়ে, ওটা লুকানো যায়? জল জল করবে। সাদা বসনে কালির বিন্দু, তেমনি সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। নিতাই গৌর হরি বল। সাধু সাধু সাবধান। রায় কহে কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। রামানন্দ বলছেন তুমি কত পাপীকে উদ্ধার করেছ, আর গজপতি তো তোমার ভক্ত। প্রভু কহে পূর্ণ জইছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। রামানন্দ তুমিই বলো, এক কলসি দুগ্ধের মধ্যে যদি এক বিন্দু সুরা পরে, মদ পরে, তাহলে আর সেটা কেউ পরশ করবে, খাবে? যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজা নাম। কি কথা! প্রভু বলছেন যদিও রাজা সর্বগুণবান, সব গুণ আছে তার, কিন্তু এই যে একটা দোষ, রাজা নাম। জয় রাধে। কিন্তু এখন যদি আমাদের রাজা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এখানে আসবে,
তাহলে আমরা আসন ছেড়ে দিয়ে তাদেরকেই বলবো আসুন এখানে বসুন, তাই তো? কিন্তু মহাপ্রভুর কিরকম নিয়ম দেখুন। হ্যাঁ, তাহারে মলিন কইল এক রাজা নাম, তথাপি তোমার যদি মহা আগ্রহ হয় তবে আনি মিলাহ মোরে তাহার তনয়। ঠিক আছে রামানন্দ, তোমাদের যখন এত আগ্রহ, তাহলে তার ছেলেকে আমার সঙ্গে মিলন করাও। তবু রাজাকে দর্শন দেবে না। জয় রাধে। মহাপ্রভু এক লীলার দ্বারা কত জগৎকে কতভাবে শিক্ষা দিচ্ছেন দেখুন। ঠিক আছে, তোমাদের যখন এত আগ্রহ, তার ছেলেকে আমার সঙ্গে মিলাও। আত্মা বই জায়তে পুত্র, এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিলয় আপনি। মানে আত্মা থেকে পুত্র, তাই পুত্রের সঙ্গে যদি আমি মিলিত হই তাহলে রাজার সঙ্গে তার মিলন হবে। পুত্রকে সে আলিঙ্গন করবে, তাহলে আমার পরশ পেয়ে যাবে। পুত্রের মিলনে যেন মিলিলয় আপনি। তবে রাই যাই সব রাজাকে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। প্রভুর আদেশে প্রতাপরুদ্রের পুত্রকে নিয়ে এলেন। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কৈশোর বয়স দীর্ঘ চপল নয়ন। রাজার পুত্র তো তেমন দেখতে, হ্যাঁ, কৈশোর বয়স, দীর্ঘ নয়ন, পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আভরণ, পীতবসন পড়েছে, অঙ্গে রত্ন আভরণ, কৃষ্ণ শরণের দেহ হইলা উদ্দীপন। মানে দেখেই মহাপ্রভুর কৃষ্ণের স্মরণ হয়ে গেল। নিতাই গৌর হরি বল। আহা, তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইলা, প্রেমাবেশে তারে মেলি কহিতে লাগিলা। দেখেই অমনি তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তাকে বলতে লাগলেন, এই মহাভাগবত যাহার দর্শনে ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনী। এমন যার দর্শন, ইনি মহাভাগবত, যার দর্শনে কৃষ্ণ স্মৃতি জন্মে। আহ, কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনঃ তারে কইল আলিঙ্গনে। নিতাই গৌর হরি বল। আহ, প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেদকম্প শ্রুস্তম্ভ যতিক বিশেষ। মহাপ্রভু যখনই তাকে পরশ দিলেন, সঙ্গে সঙ্গে রাজপুত্রের প্রেমাবেশ এসে গেল। নানা রকম প্রেমের লক্ষণ দেখা দিতে লাগলো। শ্বেত কম্প শ্রু স্তম্ভ, কৃষ্ণ প্রেমের বিকারগুলি তার অঙ্গে পরিলক্ষিত হতে লাগলো। কৃষ্ণ কৃষ্ণ কহে, রাজপুত্র তখন কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। নিতাই গৌর হরি বল। আহ, ভক্তগণ সবাই প্রশংসা করছেন যে কত ভাগ্য এই রাজপুত্রের মহাপ্রভুর পরশে। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিহ এই আজ্ঞা দিল। মহাপ্রভু তাকে শান্ত করলেন আর বললেন, তুমি প্রতিদিন এসে আমার সঙ্গে মিলিত হবে। হরি বল। আহ, বিদায় লইয়া রায় আইলা রাজপুত্র লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা। নিতাই গৌর হরি বল। পুত্রে আলিঙ্গন করি রাজা প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। পুত্রকে আলিঙ্গন করি রাজা প্রেমাবিষ্ট হয়ে ভাবছেন, আজ আমি মহাপ্রভুরই পরশ পেলাম। ভাগ্য। আমাদের সন্তান যদি হরিভক্ত হয়,
তাদেরকে এগিয়ে দিতে হবে যে আমার জন্ম তো হলো না, যদি ও একটু হরিভজন করতে পারে, কিন্তু আমরা টেনে নিয়ে আসি, আরে ওইসব হরিভজন টজন করতে হবে না। কিন্তু দীনপুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভুর ভক্তগণ মধ্যে হইল একজন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গী, নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গী। আচার্যাদি ভক্তগণ করে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রার দিবস আইল। প্রথমেই প্রভু কাশী মিশ্রে আনিয়া, পরিছাপাত্র সার্বভৌম আনিল ডাকিয়া। তিনজনার পাছে প্রভু হাসিয়া হাস কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। হ্যাঁ, মহাপ্রভুর রথযাত্রা এসে গেছে তো, তাই প্রভু পরিছার কাছ থেকে গুন্ডিচা মন্দির মার্জন সেবাটা চেয়ে নিলেন। ওই গুন্ডিচা মন্দির মার্জন করবার জন্য আলাদা জগন্নাথের সেবক আছে। জগন্নাথের কোটি কোটি সেবক, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি সেবক, রান্না করার জন্য কত হাজার হাজার ভক্ত, ওই রান্নাই করবে তারা, ওই বংশ পরম্পরায় চলে আসছে। যারা মন্দির মার্জন করবে তাদের বংশ পরম্পরায় ওইটাই চলে আসছে। যারা হাড়ি তৈরি করবে বংশ পরম্পরায় ওইটাই চলে আসছে। যারা রথ তৈরি করবে তাদের বংশ পরম্পরায় চলে আসছে এইভাবে। তাই গুন্ডিচা মন্দির মার্জন যারা করেন তাদেরকে বলা হয় পরিছা বা পান্ডা। তাদের কাছ থেকে মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জনের সেবাটা চেয়ে নিলেন। পরিছা কহে, আমি সব সেবক তোমার, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। যারা মন্দির মার্জন করে তারা বলছেন, প্রভু আমরাই তোমার সেবক, তোমার যে ইচ্ছা সেটাই আমার কর্তব্য। বিশেষ রাজার আজ্ঞা হয়েছে আমারে, যেই প্রভুর ইচ্ছা সেই শীঘ্র করিবারে। রাজা আমাদের সবাইকে আদেশ দিয়েছেন যে মহাপ্রভুর যেটা ইচ্ছা সেভাবেই চলবে আমার এই রথযাত্রা উৎসব। যেই প্রভুর ইচ্ছা সেই শীঘ্র করিবারে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এহ এক লীলা করয়ে তোমার মন। তুমি মন্দির মার্জন করবে, এটা তো তোমার কর্ম নয় প্রভু, তবু তুমি করবে, এটা তোমার এক লীলা। কিন্তু ঘট সম্মার্জন বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহানানি দিয়ে। অনেক ঘট বা মার্জনী দরকার, তবে 100 ঘট 100 সম্মার্জনী, নূতন প্রভুর আগে দিল পরিছা আনি। 100 ঘট আর ঝাঁটা মার্জনী সব এনে দিলেন। আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। ভক্তগণের অঙ্গে চন্দন লেপন করে দিলেন, আর শ্রীহস্তে সবারে দিল এক এক মার্জনী। সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। মার্জনী মানে ঝাঁটা নিয়ে আগে ঝাড় দিলেন। 1 বছরের ময়লা তো, তাই না, 1 বছরের মধ্যে তার পরিষ্কার হয় না, তাকে ঝাড় দিয়ে ভক্তগণ সঙ্গে ঝাঁটা দিয়ে পরিষ্কার করলেন, মার্জন করলেন। তারপর ভিতর মন্দির উপর সব সম্মাজিড্য, সিংহাসন মার্জি চারি ভিত সে শোধিল। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিলেন শ্রীজগমোহন। চারিপাশে শত ভক্ত সম্মার্জনী করে,
আপনি শোধয় প্রভু শিখাই সবারই। নিজে ভাতে মার্জন করছেন আর সবাইকে শিক্ষা দিচ্ছেন, এইভাবে মার্জন করো। জয় রাধে। প্রেমোল্লাসে গৃহ শোধে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। শুধু খালি মুখে মার্জন করলে হবে না, মুখে কৃষ্ণ নাম করো আর মন্দির মার্জন করো। নিতাই গৌর হরি বল। ওই যে কথাই বলে না, হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি। মুখ তো আর কাজ করছে না। আমরা গাইতে পারি, আপনি ফুল তুলছেন, মালা গাঁথছেন, ঘর ঝাড় দিচ্ছেন, মন্দির মার্জন করছেন, কীর্তন করুন নরোত্তম ঠাকুরের প্রার্থনা। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। নরোত্তম ঠাকুরের প্রার্থনা। তিনি কি সত্যিই দুরাচারী? না, কিন্তু এটা প্রেম যখনই প্রবল হয় তখন নিজেকে অধম অযোগ্য বলে মনে হয়। দেখবেন, যার যত বেশি প্রেম সে তত নিজেকে অতি হীন বলে মনে করে, অধম মনে করে। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। কত দৈন! কেমন করে আমি সেবার অধিকার পাব? শ্রীগুরু বৈষ্ণবে আমার অতিমতি নাই। অশেষ মায়াতে মন মগ্ন হইল, বৈষ্ণবেতে লেশমাত্র নতি না জন্মিল। আবার বলছেন, বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবা নিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর না দেখি উপায়। নিতাই গৌর হরি বল। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার, নরোত্তমে এইবার করহ নিস্তার। কীর্তন করুন। হরিনাম করতে করতে, প্রার্থনা করতে করতে সেবা কাজ করতে হবে। অন্য কথা বলবো না, অন্য কিছু শুনবো না। যদি অন্য কথা না শুনতে চাই তাহলে মোবাইল চালিয়ে দিন, তাই না? মোবাইল চালিয়ে দিন, মোবাইলে হরিকথা শুনুন, মুখে হরিকথা বলুন, আর নাম হাতে কাজ করুন। এখন তো কত সুবিধা হয়ে গেছে। বাইরের কথা শুনবেন না, হেডফোন লাগিয়ে দিন কানের মধ্যে, আর বাইরের কথা কানে ঢুকবেই না। কত সুবিধা ভজনের, কিন্তু আমরা করব না। অন্য গান শুনবো হেডফোন লাগিয়ে, কিন্তু হরিকথা শুনবো না। তাই মহাপ্রভু বলছেন, মন্দির মার্জন করো আর মুখে কৃষ্ণ নাম কীর্তন করো। নিতাই গৌর হরি বল। প্রেমোল্লাসে গৃহ শোধে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধূলি ধূসর তনু দেখিতে শোভন,
কাহ কাহ অশ্রু জলে করে সম্মার্জন। সবার অঙ্গে ধুলায় ধূসরিত, সবার গায়ে ধুলা, কেউ আবার অশ্রু জলে মার্জন করছেন, নয়নের জল দিয়ে মন্দির ধুচ্ছেন। নিতাই গৌর হরি বল। ভোগমণ্ডপ শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণধূলি কিং ঝিকর সব একত্র করিয়া, বহির্বাসে করি ফেলায় বাহিরে লইয়া। মনে পড়ছে আমাদের রাধাকুণ্ডের কথা। আমাদের এবার রাধাকুণ্ডে আশ্রম হয়েছে, সেখানে রাধা ব্রজমোহন এবং নিতাই গৌর প্রতিষ্ঠিত হবেন। ঠিক এই গুন্ডিচা মন্দির মার্জন যেদিন হবে, সেই দিনই আবার একদিনেই নবযৌবন দর্শন, সেদিনই প্রতিষ্ঠা হবে। গুন্ডিচা মন্দির মার্জন এবং নাম সংকীর্তন সহযোগী শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা, নবযৌবন দর্শন। পরের দিন লীলা কীর্তন, তারপর দিন বৈষ্ণব সেবা। হরি বল। তাই সবাই পরিষ্কার করছেন, তৃণধূলি ঘিকর সব একত্র করিয়া, বহির্বাসে করি ফেলায় বাইরে লইয়া। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাইরে ফেলে পরম হরিষে। প্রভু কহে কে কত করিয়াছে মার্জন, তৃণধূলি পরিমাণে জানিব পরিশ্রম। মহাপ্রভু বলছেন, কে কতটা মার্জন করেছ, তোমাদের ধুলা এবং তৃণ দেখেই সেটা বোঝা যাবে কে কতটা কুড়িয়েছ, পরিশ্রম করেছ। জয় রাধে। সবার ঝাঁটিনা বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। সবার থেকে প্রভুর বোঝা অধিক হয়ে গেল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃসভাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধূলি তৃণ কাকর সব দূর কর দূর, ভালো মতে শোধ সব প্রভুর অন্তঃপুর। বড় বড় ধূলি কাকর, সেগুলো তো আগে পরিষ্কার করে ফেলা হলো, তারপর আরো সূক্ষ্ম কাকর আছে, সেগুলো পরিষ্কার করো। জয় রাধে। ভালো করে পরিষ্কার করতে হবে, তেমনি বাইরে যেমন পরিষ্কার করতে হবে, এখান থেকেও সব পরিষ্কার করতে হবে। একটু ময়লা থাকলে নিতাই গৌর বসবে না, রাধা মাধব বসবে না, ভক্তি দেবী আসন পাতবে না। অন্তরের ধূলি মলিনতা কি গো? আত্মশোক, নানা রকম কামনা বাসনা, এটাই হলো অন্তরের মলিনতা। ওই যে একটু আগে ঠাকুর মশাই বললেন না, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়া অন্ধ হইন দিবা নিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। নিতাই গৌর বসায় এখানে বসবে কি গো? এখানে তো সবসময় এই সংসারের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, নাতিপুতির চিন্তা, তাই না? বাড়ি গাড়ির চিন্তা, এইসবের চিন্তা এটা পরিপূর্ণ। তার মানে অপবিত্র হয়ে আছে। বিষয় চিন্তা মানেই হলো মলিনতা। বিষয় কি? বিষয় কি? বিষ না? কিন্তু তাও তো খাচ্ছি। নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় গরলময়, তাকে মানুষ সুখ চায়। বিষয় গরলময়, তাকে সুখ বলে মনে করছো?
বিষয় গরলময় তাকে মানো সুখ চয়, সে না সুখ দুঃখ করি জানো। দুঃখ করি মানো, ওই সুখটাকে দুঃখ বলে মনে করো। ছেলে মেয়ে বাবা মা বলে ডাকছেন, খুব ভালো লাগছে, তাই না? ভালো লাগে তো? কি সুন্দর ডাক, খুব ভালো লাগে। আমার সোনার মানিক, সোনার চাঁদ, কত আদর করছি। কিন্তু মহাজন বলছেন, বিষয় গরলময় তাকে মানো সুখ চয়, সে না সুখ দুঃখ করি মানো। ওই সুখটাকে দুঃখ বলে মনে করো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। গোবিন্দ বিষয় রসকেই প্রকৃত সুখ বলে মনে করো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস। যারা গোবিন্দ বিষয় রসে ডুবে আছে, সেই গোবিন্দ বিষয় রসের ভক্তের সঙ্গ করো, আর প্রেম ভক্তিকে সত্য বলে মনে করো। দেখুন, তাই মহাপ্রভু বলছেন, আরো ভালো করে শোধন করো। সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সব করো দূর, ভালো মতেও শোধো সব প্রভুর অন্তঃপুর। প্রভুর অন্তঃপুরটা ভালো করে শোধন করো। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আছে কালের অপেক্ষা করি। জল আনো বলি যাবে মহাপ্রভু কইল, তবে শত ঘট আনি প্রভুর আগে দিল। প্রথমে করিল প্রভুর মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্বে শোধে ভিত প্রক্ষালিল। উপরের দিকে চালালে উপরে শোধন হবে, নিচেও ধোয়া হবে, তাই না? ওই জন্য উপরের দিকেই মারাই ভালো, একবারে সব হয়ে যাচ্ছে। যেজন কৃষ্ণ ভজে হ্যাঁ, উপরের দিকে ফেললেই নিচে আপনার থেকে পরিষ্কার হয়ে যাবে। আর যারা বোকা তারা নিচে ঢালছে। প্রথমে করিল প্রভুর মন্দির প্রক্ষালন, শ্রীহস্তে করেন সিংহাসনেরও মার্জন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল ঘট দেয় মহাপ্রভুর করে, কেহ ছলে জল দেয় চরণের উপরে। কেউ মহাপ্রভুর হাতে জল দিচ্ছে, ঘট নিয়ে প্রভুর হাতে দিচ্ছে, আবার কেউ জল নিয়ে মহাপ্রভুর চরণে দিচ্ছে। নিতাই গৌর হরি বল। কেহ জলে ছলে জল দেয় চরণের উপরে, আবার কেহ লুকাইয়া করে সেই জল পান। কেহ মাগে লয়, কেহ অন্যে করে দান। মহাপ্রভু চরণে কেউ জল দিচ্ছে, কেউ ওখান থেকে চরণামৃত নিয়ে পান করছে, তার কাছ থেকে আবার আরেকজন মেগে নিচ্ছে। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, নিজের বসনে আবার মন্দির মুছলেন মহাপ্রভু। হরি বল। নিজ বস্ত্রে প্রভু মার্জিলেন সিংহাসন, শতঘর জলে কইল মন্দির মার্জন। মন্দির শোধিয়া কইল যেন নিজ মন, নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শত শত লোক জল ভরে সরোবরে, ঘাটে স্থল নাই কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতীয়ার পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘট তাহা লোকে লইয়া আইল। হরি বল। এইভাবে মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করছেন। এই মতো পুরোদ্বার অগ্রে যত পথ যত,
শখ শোধিল তাহাকে করিবে কত, বন্নিবে কত। নৃসিংহ মন্দির ভিতর বাহির শোধিল, ক্ষণেক বিশ্রাম করি নৃত্য আরম্ভিল। মহাপ্রভু এবার ভক্তগণকে নিয়ে নৃত্য আরম্ভ করলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু মত্ত সিংহ সম। শ্বেতকম্পস্র বৈবন্য পুলক হুঙ্কার, নিজঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণ মাসে মেঘ যেন করিল বর্ষণ। মহাপ্রভু নৃত্য করছেন, ঘুরছেন, আর মহাপ্রভুর চোখের জলে চারপাশের ভক্তগণ সবাই স্নান করে উঠছে। নিতাই গৌর হরি বল। শ্রাবণ মাসের মেঘ বর্ষা নামলে যেমন সবাই স্নান করে ওঠে, এত জল মহাপ্রভুর নয়নে। শ্রাবণ মাসে মেঘ যেন করে বরিশন, মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল। প্রভুর উত্তণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতে কতক্ষণে নৃত্য করিয়া বিশ্রাম করিল প্রভু সময় বুঝিয়া। আচার্য গোসাইয়ের পুত্র গোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিলা ভগবান। প্রেমাবেশে নৃত্য তেহ হইলা মূর্ছিতে, অচেতন হইয়া তেহ পড়িলা ভূমিতে। অদ্বৈত আচার্যের পুত্র, তার নাম গোপাল। প্রভু তাকে নাচতে আদেশ দিলেন, আর নাচতে নাচতে সে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেল। আস্তে ব্যস্তে আচার্য গোসাই তারে লইল কোলে, শ্বাসরহিত দেখিয়া আচার্য হইলা বিকলে। শ্বাস বইছে না। অদ্বৈত আচার্য চিন্তিত হয়ে পড়লেন। নৃসিংহের মন্ত্র পরি মারে জল ঝাঁটি, হুঙ্কার শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। অনেক করিল তবু না হয় চেতন, আচার্য কান্দেন কান্দে যত ভক্তগণ। পুত্র কলিনী অদ্বৈত আচার্য কাঁদছেন, কিছুতেই মূর্ছা ভাঙছে না। তখন ভক্তগণ কাঁদছেন। তবে মহাপ্রভু তার বুকে হাত দিল, উঠো গোপাল বলি উচ্চস্বরে বলল, নিতাই গৌর হরি বল। এ মহাপ্রভুর এক লীলা। বুকে হাত দিয়ে বলে, গোপাল ওঠো। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে সব ভক্তগণ। অতএব এই লীলা করিয়াছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপ করিল বর্ণন। তবে মহাপ্রভু ক্ষণিক বিশ্রাম করিয়া সরোবরে জল ক্রীড়া কইল ভক্ত লইয়া। তীরে উঠি পরিসবে শুষ্ক বসন, নৃসিংহদেব নমস্করি গেলা উপবন। তারপর ভক্তগণকে নিয়ে মহাপ্রভু জলকেলি করলেন। এবার নৃসিংহদেবকে নমস্কার করে উপবনে গেলেন। উদ্যানে বসিল প্রভু ভক্তগণে লইয়া, তবে বাণী না তাইলা মহাপ্রসাদ লইয়া। কাশী মিশ্র তুলসী পরিছা জুইজন, পঞ্চশত লোক যত করয়ে ভক্ষণ। অন্ন তত অন্ন পিঠাপানা সব পাঠাইল, দেখিয়া প্রভুর চিত্তে সন্তোষ হইল। এবার জগন্নাথের প্রসাদ আনা হলো। সবাই পরিশ্রম করেছে তো, সেবা দিতে হবে। পিঠা পানা, জগন্নাথ খুব পিঠা খায় গো। হ্যাঁ, সবসময় পিঠা। শীতের দিনে আমরা শীতের দিনে খাই, সারা বছর পিঠা পানা খাই। পুরী গোসাই মহাপ্রভু, ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, আচার্য রত্ন, আচার্য নিধি, শ্রীবাস গদাধর, শঙ্করারণ্য, ন্যায়াচার্য রাঘব বক্রেশ্বর। প্রভু আজ্ঞা পায়া বৈশে আপনে সার্বভৌম, পিণ্ডার উপরে বৈশে প্রভু লইয়া এতজন। তার তলে করি অনুক্রম, উদ্যান ভরিল বৈশে ভক্ত করিতে ভোজন। হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন। সবাইকে দেখছি, আমার হরিদাস কই? হরিদাস বলছেন, ভক্ত সঙ্গে প্রভু করুণ প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য নাহি মই ছাড়। ওই ভক্তগণের সঙ্গে আমার বসবার যোগ্যতা নেই। জয় রাধে। দেখুন যে প্রকৃত ভক্ত তার কত দৈন্য, ওই ভক্তগণের সঙ্গে বসার আমার অধিকার নেই। পাছে মোরে প্রসাদ গোবিন্দ দেবে বহির্দ্বারে, মন জানি প্রভু পুনঃ না বলিলা তারে।
স্বরূপ গোসাই, জগদানন্দ, দামোদর, কাশীশ্বর, গোপীনাথ, বাণীনাথ, শঙ্কর পরিবেশন করে তাহা এই 7 জন। মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ। নিতাই গৌর হরি বল। পুলিন ভোজন জয়ছে কৃষ্ণ পূর্বে কইল, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। সবার পুলিন ভোজনের কথা মনে হচ্ছে। কৃষ্ণ যেমন সখাদের নিয়ে বনভোজন করেছিলেন, আজকে উপবনে মহাপ্রভু ভক্তদের নিয়ে ভোজন করছেন। হরি বল। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অধীর, সময় বুঝিয়া তবু মন কইল স্থির। প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে, পিঠাপানা অমৃত গটিকা দেহ ভক্তগণ। মহাপ্রভু বলছেন, আমাকে তোমরা ওই লাফরা ব্যঞ্জন দাও। হ্যাঁ, আমি তো সন্ন্যাসী, আর ভক্তগণকে পিঠাপানা উগলি দাও, ভক্তদের উগলি দাও। আমার ওই পিঠাপানাটা খাওয়া উচিত হবে না, আমি তো সন্ন্যাসী, আমার ভালো দ্রব্য খাওয়া নিষেধ। সন্ন্যাসীর লাফরা ব্যঞ্জনই ভালো। লাফরা মানে মাছ তরকারি, আমরা বলি লাবড়া, তাই না? হরি বল। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দেওয়ায় স্বরূপ দাঁড়ায়। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পথে ভালো দ্রব্য দেন আচম্বিতে। জগদানন্দ পণ্ডিত, ওকে ভয় পায় মহাপ্রভু। ও মাঝে মাঝে ভালো ভালো জিনিস পিঠা বানায় এনে মহাপ্রভুর পাতে দিচ্ছে, জয় রাধে। কিন্তু মহাপ্রভু কিছু বলতে পারছে না ভয়তে। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, বুলে ছলে তবু দেন দিলে সে সন্তোষ। বেশি কিছু বলতে পারছে না, কারণ জগদানন্দ তো একবার কি করেছে জানেন? এই জগদানন্দ পণ্ডিত একবার সেন সেবানন্দ 1 কলসি গন্ধ তৈল মাটির হাড়িতে করে পাঠিয়ে দিয়েছেন নীলাচলে, তুমি প্রভুর সেবায় লাগাবে। তা জগদানন্দ তৈলের কলসিটা ভাবুন এই নবদ্বীপ থেকে বা কাঁচরাপাড়া থেকে নিয়ে গেছে। সেই তৈলের কলসি নিয়ে গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু তোমার ভক্ত সেন শিবানন্দ গন্ধ তৈল পাঠিয়েছে, তুমি এটা অঙ্গীকার করো। প্রভু বলছে, কি আমি সন্ন্যাসী, আমারে গন্ধ তেল মাখাবে? হ্যাঁ, আবার যদি বলো আমি নীলাচল ত্যাগ করে চলে যাব। জয় রাধে। সঙ্গে সঙ্গে জগদানন্দ কি করলেন? গন্ধ তৈলটা মাটির হাড়িটা মহাপ্রভুর সামনে আছাড় মেরে ভেঙে দিল, সব তৈল ভূমিতে ছড়িয়ে পড়ল। আর জগদানন্দ গিয়ে ঘরের দরজা বন্ধ করে অনাহারে অনিদ্রায় কাটাচ্ছেন। প্রভু বলছে, জগদানন্দকে দেখতে পাচ্ছি না, তো সে তো খাওয়া দাওয়া বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে আছে অনাহারে অনিদ্রায়। কেন? তুমি যে গন্ধ তেল গ্রহণ করনি এই অভিমানে। পরের দিন সকালবেলা গিয়ে ডাকছেন, ও জগদানন্দ, জগদানন্দ, সারা নেই। জগদানন্দ, সারা নেই। দরজা খোলো, আমি এসেছি। হ্যাঁ হু না কিচ্ছু বলছে না। দেখুন, ভগবানকে ডেকে ভক্ত সাড়া পায় না। আজ ভগবান ডাকছেন, ভক্ত সাড়া দিচ্ছে না। কিরকম অভিমান করেছে, কেমন লীলা! কিছুতেই সাড়া দিচ্ছে না। খিল দেওয়া কি করবে? তখন মান কি করে ভাঙাতে হয় ওনার তো জানা আছে। বৃন্দাবনে কতবার রাধারানীর মান ভাঙিয়েছে। তাই চতুরের শিরোমণি কি বললেন? ঠিক আছে, তুমি দরজা খুলবে কি খুলবে না জানি না,
আমি এখন চলে যাচ্ছি, দুপুরবেলা আসব। আজকে আমার খুব ইচ্ছা হয়েছে তোমার হাতে রন্ধন দ্রব্য ভোজন করব। আমি এখন যাচ্ছি। বলুন, আর কি মান অভিমান থাকতে পারে গো? মায়েরা বলুন, আর অভিমান থাকতে পারে? মহাপ্রভু তো এই বলে চলে গেলেন। জগদানন্দ পরম আনন্দী মহাপ্রভুর জন্য নানাবিধ অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করে অপেক্ষায় আছেন কতক্ষণে প্রভু আসবেন। আসন পেতে বসে আছেন। মহাপ্রভু এসে আসনে বসলেন। জগদানন্দ অন্ন ব্যঞ্জনাদি পরিবেশন করছেন। মহাপ্রভু নিজেই কৃষ্ণ, আবার কৃষ্ণকে ভোগ দিলেন। সেই প্রসাদ পাচ্ছেন আর বলছেন, জগদানন্দ প্রতিদিন কত প্রসাদ খাই, কিন্তু এমন স্বাদ কোনো অন্ন ব্যঞ্জনে পাই না। রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে তা কোনোদিন বুঝতে পারি নাই। নিতাই গৌর হরি বল। রাগের রান্না সেই জগদানন্দ আজকে প্রভুর পাতে বারবার এনে দিচ্ছেন ভালো ভালো মিষ্টান্ন পকান্ন। কিছু বলতে পারছে না ভয়তে, আবার যদি রেগে যায়, নিতাই গৌর হরি বল। এইভাবে মহাপ্রভু পারিষদ ভক্ত সঙ্গে ভোজন করছেন। তারপর ভোজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সেই স্বর্গমর্ত ভরি। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণী, সবাইকে নিজ হস্তে দিলা মাল্য চন্দনী। তবে পরিবেশক স্বরূপাদি 7 জন, গৃহ ভিতর বসি কইল প্রসাদ ভোজন। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন কিছু হরিদাসে দিল লইয়া। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল। মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ ভক্তগণ কিছু কিছু মেগে নিল। সেই প্রসাদ অন্ন গোবিন্দ আপনি পাছে পাইল। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে না খেলা, ধোয়া পাকলা নামুল কইলা এই এক লীলা। আর দিন জগন্নাথের নেত্রোৎসব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ ও সমান। পক্ষ দিন দুঃখী লোক প্রভু অদর্শনী, পক্ষ দিন দুঃখী লোক প্রভু অদর্শনী। পক্ষ দিন দুঃখী লোক প্রভুর অদর্শনী মানে আগামী করল তো স্নানযাত্রা, তাই না? জগন্নাথের আবির্ভাব তিথি, জয় রাধে। স্নানযাত্রা হবে আর স্নান এত জল ঢালা হবে জগন্নাথের জ্বর এসে যাবে। জয় রাধে। সারা বছর তো এরকম স্নান করে না, এত জল ঢেলেছে সর্দি লেগে একেবারে জ্বর এসে গেছে। ওই জন্যে 15 দিন অন্তঃপুরে তাকে রাখা হয়, ঔষধ খাওয়ানো হয়। বুঝতে পারছেন? জ্বর হলে ওষুধ খান তো আপনারা, তো জগন্নাথকে ওষুধ খাওয়ানো হয়। তবে আমরা যে ট্যাবলেট খাই ওগুলি না, ওটা হলো আয়ুর্বেদিক ঔষধ খাওয়ানো হয় জগন্নাথকে। জগন্নাথ সে তো ভগবান, তার আবার জ্বর হয় নাকি? প্রশ্ন হতে পারে, তাই না? হ্যাঁ, এই প্রভুর এক লীলা। ভক্তের কাছে জগন্নাথ তিনি নররূপে লীলা করছেন।
একটু আগে বললাম যে এই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই না? যারা অনুরাগী ভক্ত তারা গৌর গোবিন্দকে বা জগন্নাথকে কখনো ভগবান বলে ভাবে না, নিজজন বলেই মনে করে। যেমন উড়িষ্যায় কোনো এক ভক্তমা তিনি প্রতিদিন খিচুড়ি রান্না করে জগন্নাথকে ভোগ দেন, কিন্তু খিচুড়ি রান্না করতে গিয়ে তার স্নান টানও করা হয় না। সকাল সকাল ভোগ দেয় তো স্নান না করেই রান্না করে ভোগ দেয়। তা একদিন এক বৈষ্ণবের উপদেশে স্নান টান করে রান্না করে ভোগ লাগাতে গিয়ে অনেক বেলা হয়ে গেছে। তো ভোগ লাগিয়ে নিবেদন করেছে, জগন্নাথ তাড়াতাড়ি করে খেয়ে আসমনটাও দেয়া হয়নি। ওই অবস্থায় খিচুড়ি মুখে চলে গেছে জগন্নাথের মন্দিরে। মন্দিরের সেবক দেখছেন নিবেদন করবে কি, কোথা থেকে খেয়ে এসেছে, মুখে খিচুড়ি লেগে আছে। জয় রাধে। সেবক বলছেন, কোথায় গিয়েছিলে খিচুড়ি খেতে? তখন বললেন, এক ভক্তমা আমায় প্রতিদিন খিচুড়ি রান্না করে দেয় তো, সকাল সকাল দেয়, ওখান থেকে খাওয়ার পরে তারপরে আস্পন্টন দিয়ে দেয়, তারপরে সে তুমি ভোগ লাগাও, আমি পাই। কিন্তু আজকে এই বৈষ্ণবের উপদেশের স্নান টান করতে গিয়ে রান্না করতে দেরি হয়ে গেছে ভোগ লাগাতে, তাই আস্পনার দেওয়ার সময় হয় না, আমি চলে এসেছি। তুমি এদিকে ডেকেছ, ওই জন্য আমি চলে এসেছি। তুমি বলে দিও ওই মাকে, আর স্নান না করলেও হবে, হ্যাঁ, কাপড় টাপড় ছেড়ে দিলেই হবে। জয় রাধে। তার মানে তিনি শুধু প্রেমের বশ, প্রেম ভুখা, প্রেম ছাড়া আর কিচ্ছু চায় না। যারা প্রেমিক ভক্ত তারা কখনো জগন্নাথকে, কৃষ্ণকে বা গৌরহরিকে ভগবান বলে মনে করেন না, নিজজন মনে করে, আপনজন, ফ্যামিলি মেম্বার, তাই না? মন্দিরে কেন রাধাকৃষ্ণ নিতাই গৌরকে বসিয়ে রেখেছেন জগন্নাথকে? ভগবানের আবার ক্ষুধা তৃষ্ণা আছে নাকি? এরকম ভগবান যদি ভাবি, তার আবার ক্ষুধা তৃষ্ণা আছে নাকি? তাহলে আর সেবা হবে না। না, আমাদের ফ্যামিলি মেম্বার, ভগবান না। আমরা যেমন মা যশোমতী গোপালকে 10 বার ননি খাওয়ায়, এক দণ্ডে 10 বার খাওয়ায়, তাহলে সারাদিনে কতবার খাওয়ায় ননি? ভাবুন, আমাদের ব্রজের ভজন, তাই ভগবান চিন্তা করে ভজন নয়। তাই 15 দিন জগন্নাথের জ্বর হয়, 15 দিন মন্দির বন্ধ থাকে, ওষুধপত্র খাওয়ানো হয়, বিশ্রাম করেন। এগো দেখা হবে না, গুরুদেব এখন অসুস্থ, তাই তো? জগন্নাথ বলরাম সুভদ্রা এখন অসুস্থ, 15 দিন দেখা হবে না। মহাপ্রভু ওই দুঃখে আলালনাথে চলে গেলেন। পুরীর থেকে, জগন্নাথ মন্দির থেকে প্রায় 35 কিলোমিটার দূরে আলালনাথ, ওখানে চতুর্ভুজ নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারী। 15 দিন ওখানে মহাপ্রভু আলালনাথকে দর্শন করেন। আপনারা যারা এখনো যান নাই, অবশ্যই আলালনাথে যাবেন। সেখানে মহাপ্রভুর পুরো দেহটা পাথরের মধ্যে গলে গেছে, মানে পাথর গলে গেছে মহাপ্রভুর পরশে। সেই পাথরের উপরে তার অঙ্গের ছাপ, হাতের কনুই, মুখ, জানু, চরণ, পুরো অবয়বটা। যেমন যারা কুম্ভকার
ছাঁচের মধ্যে মাটি টিপে টিপে পুতুল তৈরি করে, তেমন একটা ছাঁচের মতো হয়ে গেছে সেই পাথরের উপরে। সেখানে গিয়ে তার পরশ নিতে হবে, জীবন ধন্য হবে। তাই 15 দিন অদর্শনের পরে আজ যৌবন দর্শন করবেন সবাই। পক্ষ দিন দুঃখী লোক প্রভুর অদর্শনে আনন্দিত হইলা জগন্নাথ দর্শনে। নবযৌবন দর্শনে আনন্দিত হলেন। মহাপ্রভু সুখে লইয়া সব ভক্তগণ জগন্নাথ দর্শনে করিলা গমন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভুর আগে পুরী ভারতী দোহার গমন, স্বরূপদ্বৈত দুই পার্শ্বে দুইজন। পাছে পার্শ্বে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠায় গেলা জগন্নাথের ভবন। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগমণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গারাসক্তি পিয়ে কৃষ্ণের বদন কমল। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বান্দুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈশত হসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্রীমুখ সৌন্দর্য মধুবারে ক্ষণে ক্ষণে, কোটি কোটি ভক্ত নেত্র ভৃঙ্গ করে প্রাণী। যত পিয়ে তত তৃষ্ণ বারে নিরন্তর, মুখাম্বুজে ছাড়ি নেত্র না হয় অন্তর। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। মানে জগন্নাথের এত রূপ সবাই দর্শন করছেন। কি বলছেন? প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, গারাসক্তি, আর নীলমণির দর্পণ কান্তি গণ্ড ঝলমল। নীলমণির কান্তিকে জয় করেছে গণ্ডদেশ। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈশত হসিত কান্তি অমৃত তরঙ্গ। আর হাসছেন জগন্নাথ। মুখের সৌন্দর্য মধু বারে ক্ষণে ক্ষণে, কোটি কোটি ভক্ত তাদের নেত্র ভিঙ্গ করে পানে। জগন্নাথের সেই মুখ পদ্ম দর্শন করছেন। আমরা জগন্নাথকে সবাই তো দর্শন করতে পারবো না, কেননা দর্শন করতে গেলেও যোগ্যতা চাই। আমরা বলবো বড় বড় চোখ, গোল গোল, তাই না? হাতগুলি কেমন নাই, মুখটা কেমন, ওরকম কেন বলুন তো? ওটা মহাভাবের মূরতি, মহাভাবের মূরতি। যখন দ্বারকায় রোহিণী মায়ের কাছে রুক্মিণী, সত্যভামা আদি কৃষ্ণ মহিষীগণ বৃন্দাবনের ব্রজগোপীর বা রাধারানীর প্রেমের কথা শুনতে চাইলেন, যে রাধার কেমন প্রেম, যে প্রেমে কৃষ্ণ এত বশ। তখন মা রোহিণী বলেন, এ তো সব গোপন কথা, সবার শোনার অধিকার নেই। তবে আমি বলবো দরজা একজন পাহারাদার থাকতে হবে। তখন সুভদ্রাকে বললেন, সুভদ্রা তুই যা দরজার সামনে, ওখানে থাক, ওখানে পাহারাও দিবি আর এদিকে কথাও শুনতে পাবি। সুভদ্রা দরজায় দাঁড়িয়ে থাকলেন। এদিকে বৃন্দাবনে রাধার মহিমা, প্রেমরস সীমা বর্ণনা হচ্ছে। রোহিণী দেবী বর্ণনা করছেন, সত্যভামা, রুক্মিণী আদি মহিষীগণের কাছে। এদিকে কৃষ্ণের কথা যেখানে কীর্তন হয়, কৃষ্ণ সেখানে না এসে থাকতে পারে না। কৃষ্ণ বলেন, আমার রাজকার্যে থাকতে পারছেন না, ছুটে চলে এলেন অন্তঃপুরে। এসে দেখে সুভদ্রা দরজার সামনে দাঁড়িয়ে। কিরে, তুই এখানে দাঁড়িয়ে? কৌতূহলাক্রান্ত হয়ে দুই ভাই সুভদ্রার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। কৃষ্ণ আর বলরাম দুই পাশে দাঁড়িয়ে গেলেন। বাইরে থেকে
শুনতে পাচ্ছেন, ভেতরের কথা বাইরে থেকে শুনতে পাচ্ছেন। দরজার সামনে দাঁড়িয়ে 3 ভাই বোন, মাঝখানে সুভদ্রা, ওই পাশে কৃষ্ণ বলরাম। শুনতে শুনতে প্রেমে, ওই রাধার মহিমা, ওই ব্রজপ্রেমের কথা শুনতে শুনতে প্রেমে তাদের হস্তপদ সব বিগলিত হয়ে গেল এবং কূর্মাকৃতি হয়ে গেল। কূর্ম বোঝেন? কূর্ম মানে কি? কূর্ম মানে কাছিম চেনেন? কাছিম, হ্যাঁ, কাছিম চেনেন তো? কাছিম কখনো হাত পা বের করে চলার জন্যে, আবার কখনো গুটিয়ে নেয়, কখনো মুখ বার করে, কখনো ভিতরে গুটিয়ে নেয়। ঠিক 3 ভাই বোন প্রেমের বিকারে তাদের হস্তপদ গুটিয়ে ভিতরে চলে গেল। মুখ মানে চোখ ভিতরে চলে গেল, আকর্ণ বিস্তৃত নয়ন সেটা হয়ে গেল গোলাকার, আর মুখটাও কেমন হয়ে গেল, মহাভাবের মূরতি। ঠিক ওই সময় দেবর্ষী নারদ ওখানে এসে হাজির। দেবর্ষী নারদ ওই রূপ দর্শন করে অভিভূত হয়ে পড়লেন। দেবর্ষী নারদকে দেখেই তারা ভাব সম্বরণ করলেন। কৃষ্ণ জিজ্ঞেস করছেন, দেবর্ষী কুশল বলো। দেবর্ষী বলছে, খুব কুশল আজকে আমার, আমি আজ যা দর্শন করলাম, প্রভু তুমি কৃপা করো। আমি একা দেখেছি না আমি সবাইকে দেখাতে চাই, বলো কবে যাবে জগতের বুকে? তুমি এই রূপে প্রকটিত হবে, জগন্নাথ রূপে। হ্যাঁ, তখন বলল, ঠিক আছে আমি যাব। তাই সেই জগন্নাথ কলিযুগে প্রকটিত হয়েছেন। মহাভাবের মূর্তি মহারাজ ইন্দ্রদুম্ন, তিনি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত করেছেন। সেই থেকে কৃষ্ণ বলরাম সুভদ্রার মূর্তি এরকম এরকম। জয় রাধে। তাই দর্শন করতে গেলে যোগ্যতা চাই। কি যোগ্যতা? কি যোগ্যতা দিয়ে দর্শন করতে হবে গো? প্রেম। প্রেম দিয়ে, প্রেম দিয়ে দর্শন করতে। যার যত বেশি প্রেম তার তত বেশি আস্বাদন, আর যার প্রেম নাই তার আস্বাদন নাই। কালকেই পড়ছিলাম, মহাপ্রভুকে একজন সন্ন্যাসী গোবর্ধন শিলা দিয়েছিলেন আর গুঞ্জামালা। মহাপ্রভু নিজে হাতে সেই গোবর্ধন শিলা সেবা করতেন, গুঞ্জামালা গলায় দিয়ে। 3 বছর সেবা করেছেন মহাপ্রভু নিজে। বলুন, তিনি নিজেই তো জগন্নাথ, নিজেই কৃষ্ণ, নিজেই গোবর্ধন, আবার নিজেই গোবর্ধন শিলার সেবা করছেন। কখনো সেই শিলা মাথায় নেয়, কখনো চোখে ধরে, নাকে ঘ্রাণ নেয়, বুকে ঠেকায়, চুম্বন করে। নয়নের জলে গোবর্ধন শিলাকে স্নান করিয়ে দেয়। মানে গোবর্ধন শিলার মধ্যেই সাক্ষাৎ কৃষ্ণকে দেখতে পায়। সেই শিলা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দান করলেন। রঘুনাথ, এই গোবর্ধন শিলা সেবা করো, সাক্ষাৎ কৃষ্ণ মনে করি। এখনো গোবর্ধন শিলা অনেকে সেবা করছেন। গিরিরাজ গোবর্ধন যাকে পরিক্রমা করে ভক্তগণ, সেই গোবর্ধন শিলাকেই ঘরে এনে তার
নাক মুখে খেয়ে ভক্তগণ পূজা করছে, না আঁকলেও হয়, তবু ভক্তদের ইচ্ছা। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, তাই বিগ্রহকে দর্শন করতে গেলে প্রেমে দর্শন করতে হবে। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করলেন ভক্তগণকে সঙ্গে নিয়ে। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। শ্বেতকম্প শ্রুজল বহে অনক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন, ভোগের সময়ে প্রভু করেন সংকীর্তন। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা, ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভু লইয়া গেলা। প্রাতকালে রথযাত্রা হবে কো জানিয়া, সেবকে লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। গণ্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। জয় রাধেশ্যাম।